আমাদের আজকের প্রধান অতিথির আলোচনা শুনবো। এখন শুভেচ্ছা বক্তব্য শুনবো। প্রিয় উপস্থিতি, আমাদের এলাকার কৃতি সন্তান পুলিশের সম্মানিত ডিআইজি, ওনাকে আমরা আমাদের মাঝে পেয়ে খুশি না বেজার? আবার জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে ওনাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুশি না বেজার? আমরা যেহেতু খুশি, আমাদের ওনার বক্তব্যের আগে দুই একটি কথা না বললে নয়। ওনাকে আমরা আমাদের মাঝে পেয়েছি, তাই আমাদেরও কিছু কথা থাকতে পারে। সম্মানিত প্রধান মেহমান, প্রিয় চাচা, আমরা অত্র এলাকার সন্তান, আপনিও এলাকার সন্তান। আপনার মূল্যবান সময় নষ্ট করে দু একটি কথা আমাদের না বললে নয়, তাই বলতে চাচ্ছি। আপনি মহান এক দায়িত্বে নিয়োজিত আছেন, যে দায়িত্বে আমাদের অতলা অঞ্চলে আর দ্বিতীয় ব্যক্তি কেউ নাই, ঠিক না? তো আপনি যে দায়িত্বে আছেন, শান্তি শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, এই স্লোগানেই আপনি বাংলাদেশ সহ আমাদের সেবা করে যাচ্ছেন, ঠিক না? তো সেবাই আপনার মায়ের ধর্ম। তো এই সেবার অংশ হিসেবে আপনার কাছে এলাকাবাসীর পক্ষ থেকে কিছু দাবি করতে চাই। দাবিটা হচ্ছে, আমরা অতটা অঞ্চলে গাছকালী মসজিদ, বারোদরিয়া যেগুলো মসজিদ আছে, আমরা যার যার জায়গায় কারা কারা ঈদের নামাজ পড়ি, ঠিক না? ছোট ছোট ভাবে, এটা আমাদের আনন্দ পুরোপুরি আমরা পাই না। আমরা চাই আপনি সহ আজকে আমাদের এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আপনাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা চাই মেছখালী, বারোদরিয়া, আমাদের আশপাশের আরো 4, 5টা 6টা মসজিদের মুসল্লিদেরকে নিয়ে আমরা একসাথে ঈদের নামাজ পড়তে চাই, ঠিক কিনা? আমরা চাই একটি অত্র অঞ্চলে আমাদের কোনো ব্যক্তি মারা গেলে যার যার স্ব স্থানে দাফন করা হয়, যার যার জায়গায় শেষে গিয়ে তার মুরব্বীদের জন্য দোয়া করে। কিন্তু অত্র এলাকায় যদি একটি গণকবর থাকে, আমি আমার দাদার জন্য দোয়া করতে আসলে আপনার আব্বার জন্য দোয়া অটোমেটিক চলে আসবে, ঠিক কিনা? আমরা চাই অত্র এলাকায় একটি গণকবর প্রতিষ্ঠা করা হোক, যেখানে আমাদের মৃত ব্যক্তিদেরকে আমরা দাফন করব, ঠিক কিনা? আমরা চাই, আমাদের এলাকায় একটা সময় ছিল শিক্ষিত লোক ছিল না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক শিক্ষিত লোক আছে, অনেক শিক্ষিত বেকার ছেলে আছে, কিন্তু আমরা খুব ভালো কোনো স্থানে যেতে পারিনি। আমাদেরও ব্যর্থতা ছিল, আমাদের শিক্ষার হার কম ছিল। আপনার কাছে দাবি, আমাদের আগামী প্রজন্ম যারা আছে, আমাদের অত্র মহল্লায় শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখান থেকে প্রত্যেক বছর শিক্ষিত ছেলে মেয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই শিক্ষিত ছেলে মেয়ে ভবিষ্যতে আরেকজন ডিআইজি হতে পারে, সেই আশা আমরা করতে পারি কিনা? আমাদের যে ছেলে পেলে এখান থেকে লেখাপড়া করে যাবে, তারা এই দেশের বড় একজন স্বনামধন্য ডাক্তার হোক, আমরা চাই কিনা? আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা যেন আপনার মতো একটা স্থানে যাইতে পারে। এই দাবিগুলো আপনার কাছে করি। আপনি সহ যারা আছেন, তারা এই ব্যাপারে যে ব্যবস্থা আছে, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আপনি জেনে খুশি হবেন, আমরা বারোদরিয়ায় যুবকরা অনেক কাজ, অনেক সামাজিক কিছু কাজ আমরা হাতে নিয়েছি, তার ভিতরে এই কাজগুলো আছে। আমরা চাই যুবকদের এই উদ্যোগে পাশাপাশি আপনাদের সামান্য একটু সহযোগিতা। আগামীতে এই যুবকদের হাতকে শক্তিশালী করবেন এবং এই এলাকাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য আপনারা যারা আছেন, সম্মানিত আজকের মেহমানবৃন্দ, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। এটা আমি তাওহীদ গাজী আমার দাবি না, এটাই জনগণের দাবি, ঠিক কিনা জনগণ? সুতরাং প্রিয় উপস্থিতি, আমার দাবিগুলো শেষ করে এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য